সুপ্রভাত বন্ধুরা, আমি পারমিতা আর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। অভিজিৎ আজকে যেহেতু ছুটির দিন, অভিজিৎ বানিয়ে নিচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে আছে ইংলিশ ব্রেকফাস্ট, ব্রেড উইথ বাটার, সসেজ আর তার সাথে স্ক্র্যাম্বলড এগ। যদিও স্ক্র্যাম্বলড এগের কিন্তু প্ল্যান ছিল না, প্ল্যান ছিল এগ পোচ বানানো হবে, কারণ এগোসের ডিমের কুসুমগুলো এত সুন্দর অরেঞ্জ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এটা দিয়ে সানি সাইড আপ বানালে না ভীষণ ভালো লাগে দেখতে এবং খেতে দুটোই। এবার যখন এগ পোচটা বানাতে যাই আজকে, তখন কুসুমটা ঘেঁটে যায়, যার ফলে দেখলেই যে ব্রেডের পাশে একটা পোচ আর অমলেটের মাঝামাঝি জিনিস আছে, তো সেই জন্য প্ল্যান বি। স্ক্র্যাম্বলড এগ বানানোর জন্য একটা বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, একটু অরিগেনো আর তার সাথে একটু দুধ আর নুন মিশিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। আর তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে স্ক্র্যাম্বলড এগ বানাতে হয়, ডিমের ভুর্জি টাইপের করে ভেজে নিতে হবে। তোমার ব্রেকফাস্ট রেডি। সেই রোজ রোজ আমায় স্ক্র্যাম্বলড এগ খাও। হ্যাঁ খাও, স্ক্র্যাম্বলড এগ। কফি তোমার, এই যে কফি। তুমি তো ভালো, এই জন্য তোমাকে মাঝখানে অনেকক্ষণ হয়ে গেছে কোনো ভিডিও করা হয়নি। আমরা একটু নিজেদের মধ্যে ছুটির দিন তো কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। না তা বলে এটা ভেবো না কিন্তু যে একে অপরকে সারাদিন ধরে স্টেয়ার করেছি। আসলে এই কর্মব্যস্ত জীবনে এখন কারোরই এত সময় নেই যে একে অপরকে স্টেয়ার করবে। আর যদিও বা হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে স্টেয়ার করে, তার মধ্যে কিন্তু খারাপ কিছু নেই। তবে ছুটির দিনে বাড়িতে অন্যান্য অনেক কাজ থাকে, ফ্যামিলির সাথেও সময় কাটানোটা মানসিক হেলথের জন্য খুবই দরকারি। যাই হোক, আসলে এইসব কথা যারা বলেন তাদের এক তো স্লেভরি মেন্টালিটিটা থেকে তারা এখনও বেরোতে পারেননি, আর 2 নম্বর কথা হচ্ছে কি তাদের আপব্রিঙ্গিংয়েও কিছুটা প্রবলেম আছে, আর এটা হচ্ছে অসুস্থ মানসিকতার লক্ষণ। এদের ইমিডিয়েট না মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করা উচিত। যাই হোক, আমরা চলে এসেছি কেপিএন ফ্রেশে। এই দোকানটা এখানে নতুন খুলেছে। আমরা ভেবেছিলাম এটা শুধু সবজির দোকান, ওমা ভেতরে এসে দেখি সবজি না, সমস্ত গ্রসারির আইটেমসই এখানে আছে। আর আমরা এরপরে এখান থেকে বাজার টাজার করে নিয়ে চলে গিয়েছিলাম মাছের দোকানে। মাছের দোকানে ভিডিও করিনি, কারণ মাছের দোকানে মাছই পাইনি, তো কি ভিডিও করব। আর তারপরে আশেপাশে সবারই কপালে দেখছিলাম কি সবাই তিলক কেটে রাস্তা দিয়ে যাচ্ছে। তো আমার ওটা দেখেই অভিজিৎকে বললাম আমিও এই তিলক পড়তে চাই। তো অভিজিৎ সঙ্গে সঙ্গে বললো তাহলে তো মন্দিরে যেতে হবে, কিন্তু হাতে ভারী বাজারের ব্যাগ কীভাবে যাব। আমি বললাম তাহলে তুমি বাড়ি চলে যাও, আমি মন্দিরে ঘুরে আসছি। মন্দিরটা যথারীতি খুব সুন্দর সাজিয়েছিল। বাড়ির এত কাছে লক্ষ্মী নরসিংহস্বামী টেম্পল আছে, কিন্তু আমার কখনো যাওয়াই হয়নি। এখানে এসে দেখলাম মন্দিরে কিছু পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি এখন তো পৌষ সংক্রান্তির সময়, পুজো টুজো হবেই, তা পুজো হচ্ছে, তাই আমি এখানে ঠাকুরকে দর্শনের জন্য চলেই এলাম। এখন ঠাকুরকে দর্শন করে এখানে নরসিংহস্বামী টেম্পল থেকে নরসিংহজিকে দর্শন করে দেন বাড়ি ফিরব। তত সময় এগোচ্ছিল, ভিড় তত বাড়ছিল। আর অনুষ্ঠান উপলক্ষে মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল ফুলে। আর প্রবেশদ্বার থেকেই যখন ভজনের আওয়াজটা কানে আসছিল, এক অদ্ভুত ভাবাবেগ সৃষ্টি হয়েছিল আমার মনে, যেটা আমি হয়তো কোনোভাবে ভাষায় ব্যক্ত করতে পারবো না। এই যে মন্দিরের ভেতর ঢুকে গেছি, তোমরা দর্শন করে নাও ভগবান নৃসিংহদেব এবং লক্ষ্মী নরসিংহস্বামী টেম্পল বলা হচ্ছে কারণ ভগবান নৃসিংহদেবের কোলে মা লক্ষ্মী বসে আছেন। অর্থাৎ নৃসিংহদেবের মূর্তিটা যতটাই উগ্র প্রকৃতির মূর্তি, মা লক্ষ্মী তার কোলে বসে সেই মূর্তিকে শান্ত ভাব প্রদান করেছেন। আর বাইরের এখানটায় হচ্ছে যে সুন্দরভাবে ভজন চলছিল, আর নারায়ণ, আমরা যেরকম সত্যনারায়ণের সিন্নিতে নারায়ণকে যেভাবে সাজানো হয় ঠিক সেইভাবে সুন্দর করে সাজানো চলছিল। আর ওই ভজনের তালে তালে আমরা যখন মন্দির চক্র পরিক্রমা করছিলাম, এক অদ্ভুত শিহরণ সারা মন তথা শরীরের মধ্যে অনুভব করতে পেরেছিলাম। খুব সুন্দরভাবে পুজো দিলাম, নরসিংহজির দর্শন হলো, তোমাদের জন্য ইভেন আমি ভিডিও করতে পারলাম। মানে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে বলো তো। খুব সুন্দরভাবে নরসিংহজির দর্শন হলো। বাইরে এখানে সবাই প্রদীপ ধূপ জ্বালছিল। আর আমার তো কোনো রকম আগে থাকতে প্ল্যান ছিল না, তাই আমি তো নিয়ে আসিনি। যাই হোক, এবার দর্শন করে বেরোচ্ছি। আর এখানে দেওয়া হচ্ছিল ঠাকুরের ভোগ। তো
তো ঠাকুরের ভোগও একটু সংগ্রহ করে নিলাম। হ্যাঁ, আমার খুব একটা অত উন্নাসিকতা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক হলে আমি ঠাকুরের ভোগ অবশ্যই গ্রহণ করি। তো এখানে সেটা ছিল। আর এই যে দেখো বাইরে এখন আমার দর্শন হয়ে গেছে, কিন্তু বাইরে এবার লাইনটা দেখছো। তো দর্শন তারপরে ভোগও পেয়েছি, সবটা নিয়ে বাড়ি যাচ্ছি। ভোগ ভালো লাগলো আজকে দর্শন করে। প্রথমবার গেছি এই নরসিংহ স্বামী টেম্পলে, নামটা খুব শুনেছিলাম কিন্তু যাওয়া হয়নি। তো চলো বাড়ি ফিরে কথা হচ্ছে। ওর যে হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, ভিডিওর কিছু কিছু অংশে তোমরা অবশ্যই বুঝতে পারবে। ওখানে ভজন চলছিল, ভজনের লিরিক্স আমার জানা ছিল না, আমি জানি না কোথা থেকে সেই লিরিক্স আমার মুখে চলে এসেছে। আর আজকে কি রান্না হচ্ছে? এমনি পনির স্টেক বানাবো, এই যে ভেজিস, অ্যাসপারাগাস, ক্যাপসিকাম, আমার সব বেল পেপার ছিল, গ্রিনটাই দিয়েছি। আর কত সবজি দেবো, অনেক সবজি হয়ে যাবে, জন্য আর দিইনি। ইয়েলো আর বলবে তো আমি ইয়েলো আর রেডটা দিয়ে দেবো। না ঠিক আছে, থাক, অনেক সবজি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য। পনির স্টেক বানানোর জন্য পনিরগুলোকে না বড় বড় কিউবসে কেটে নিতে হবে। এটা আরও চাইলে বড় করতে পারো, আমরা মোটামুটি এই সাইজটাই ঠিক বলে মনে হয়েছিল বলে এরকম সাইজে কেটেছি। পনিরের যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই, তাই পনির স্টেকের জন্য একটা মশলা বানিয়ে নেবো। তো মশলার জন্য আমরা একটা বোলের মধ্যে কিছুটা দই নিয়ে নিয়েছি। দইটা আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ তন্দুরি মশলা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে এবং নুন অ্যাড করে ভালো করে দই এবং মশলাকে ফেটিয়ে নিতে হবে। এবং তারপরে কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিতে হবে। ততক্ষণে পনিরটা ম্যারিনেট হতে থাক, আমরা বরঞ্চ ভেজিসগুলোকে সটে করে নিই। এর জন্য একটা প্যানের মধ্যে বাটার দিয়ে, বাটারের মধ্যে ভেজিসগুলো দিয়ে সামান্য নুন দিয়ে ভেজিসগুলোকে সটে করে নিতে হবে। আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটি ভেজিটেবলস সটে করে নিয়েছিলাম। ভেজিটেবলগুলো সটে করার সময় একটা জিনিস শুধু মাথায় রাখবে, যেটা আমরা বুঝতে পারিনি, অ্যাসপারাগাসটা না সবার শেষে একদম ফ্রাই করা উচিত। কারণ অ্যাসপারাগাসের ওই ক্রাঞ্চি ব্যাপারটা না, ওটা ঠান্ডা হয়ে গেলে চলে যায়। আর যতক্ষণ ক্রাঞ্চি থাকবে এর চেয়ে সুস্বাদু কোনো ভেজিটেবলস হয় বলে আমার মনে হয়নি খেয়ে। ভেজিটেবলগুলো সটে করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ভেজিটেবলগুলোর কালার বা ক্রাঞ্চিনেস যেন চলে না যায়। এরপরে জাস্ট ফাইনাল স্টেপ, পনিরের স্টেকগুলোকে বানিয়ে নেবো। এর জন্য প্যানের মধ্যে একটু বেশি করে বাটার দিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরগুলো মশলা সহ দিয়ে ভালো করে ওগুলোকে গ্রিল করে নিতে হবে। যদিও আমরা এখানে গ্রিল করিনি, তোমরা চাইলে অবশ্যই গ্রিল করতে পারো, আমরা এখানে প্যান ফ্রাই করেছি। এরপরে আর কি, প্লেটে সুন্দর করে সমস্ত সর্টেড ভেজিটেবলস আর পনিরের স্টেক সাজিয়ে দিয়ে গরম গরম সার্ভ করো। আজ তোমাদের একটা রিকোয়েস্ট করব, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর পরে এসে আমাকে কমেন্ট বক্সে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি হলপ করে বলতে পারি এই রকম রেসিপি যদি বাড়িতে পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টের নাম আর মুখে আসবে না। আর ছোট থেকে বড় সবারই কিন্তু মন জয় করে নেবে এই রেসিপি। আজকে আমার ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। যাবার আগে একটাই কথা বলবো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।